আসসালামু আলাইকুম। চলছে ভাদ্র মাস, তাল পাকার মৌসুম। আর এই সময় তালের পিঠা খাওয়া হবে না, এটা কি ভাবা যায়? তাই আমি আজকে নিয়ে এসেছি তালের সুমিষ্টি রস দিয়ে নরম তুলতুলে তালের ভাপা পিঠা। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা পিঠার ব্যাটার রেডি করে নেব। এর জন্য নেব একটি বড় বাটি। তারপর সেখানে নিয়ে নেব 1.25 কাপ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে সম্পূর্ণ কাপ ভরেও নিতে পারেন। এরপর পিঠা নরম করার জন্য নিয়ে নেব 1/2 কাপ গমের ময়দা। এরপর নিব 1 কাপ পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ বেকিং পাউডার। এরপর 1.5 কাপ পরিমাণ তালের রস নিয়ে নেব। আমি পানি ব্যবহার করছি না, এর জন্য তালের রসের পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে সামান্য পরিমাণ পানি বা দুধ ব্যবহার করতে পারেন। এরপর নেব একটি ডিম ও সামান্য পরিমাণ সয়াবিন তেল। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে ব্যাটারটি তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ব্যাটারটি যেন ভালোভাবে মিক্সড হয়, কেননা ব্যাটারটি ভালোভাবে মিক্সড না হলে পিঠার ভেতরে শক্ত শক্ত রয়ে যাবে। ব্যাটারটি মিশাতে মিশাতে দেখবেন ব্যাটারটি হলুদ হয়ে এসেছে এবং তালের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। ব্যাটারটি ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি নিয়ে নেব 3টি চায়ের কাপ। আপনারা চাইলে স্টিলের ছোট বাটি ব্যবহার করতে পারেন। এবার চায়ের কাপে সামান্য তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। এতে করে চায়ের কাপের সঙ্গে পিঠাটি লেগে যাবে না। এরপর প্রতিটি কাপের অর্ধেক পর্যন্ত ব্যাটার দিয়ে দেব। খেয়াল রাখতে হবে কাপে যেন ব্যাটারের পরিমাণ বেশি না হয়। এরপর সামান্য পরিমাণে কিশমিশ ও বাদাম দিয়ে দেব। এটা আপনারা চাইলে করতে পারেন, তবে এটা আমি ব্যবহার করেছি পিঠার সৌন্দর্য ও স্বাদটাকে বৃদ্ধি করার জন্য। আপনারা চাইলে এই পিঠাটা ওভেনে তৈরি করে নিতে পারেন, কিন্তু আজকে আমি পিঠাটি ভাপে তৈরি করব, এর জন্য একটি স্টিমার নিয়ে নিয়েছি। সর্বপ্রথমে আমি একটি পাতিলে চুলায় বসিয়ে নেব এবং তাতে 1/3 পরিমাণ পানি ফুটাতে থাকব। পানিতে বদবদ শুরু হলে স্টিমারটি বসিয়ে তার ওপর ব্যাটারের কাপগুলা বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর এভাবে চেক করে দেখতে পারেন ব্যাটারটি কাঁচা আছে কিনা। যদি কাঁচা না থাকে তাহলে নামিয়ে নিন। সবগুলো পিঠা বানানোর পর পিঠা ঠান্ডা করে নেব এবং কাপ থেকে পিঠাগুলোকে তুলে নেব। পিঠাগুলো খোলার জন্য চাকু বা চামচ ব্যবহার করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিতে পারেন। এবার দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে তালের ভাপা কেক বা পিঠা, যা আপনি আপনার পরিবার ও আত্মীয়স্বজনদের কাছে পরিবেশন করতে পারেন এবং জয় করে নিতে পারেন সকলের মন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।